হরমুজ প্রণালীতে ইরানের জিপিএস জ্যামিং, পথ হারিয়েছে ৯৭০ জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান সম্প্রতি এই প্রণালীকে ব্যাপক মাত্রায় জিপিএস জ্যামিং শুরু করেছে, যার ফলে প্রায় ৯৭০টি বাণিজ্যিক ও সামরিক জাহাজ পথ হারিয়েছে বলে আন্তর্জাতিক শিপিং নজরদারি সংস্থাগুলোর বরাতে জানা গেছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের একটি স্মার্ট ওয়ারফেয়ার কৌশল। সরাসরি হামলার আগে সাইবার ও নেভিগেশন ব্যবস্থা অচল করে দিয়ে প্রতিপক্ষকে ঘোলাটে জলে ফেলতে চাইছে তেহরান। এ পদক্ষেপ মূলত একটি কৌশলগত সিগন্যাল যে হরমুজ প্রণালী বন্ধ না করেও ইরান এর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে রেখেছে। হরমুজ প্রণালী হয়ে দৈনিক প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বিশ্ব সরবরাহের ১/৫। এই প্রণালীতে ইরানের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ডের অবস্থানও শক্তিশালী, ফলে যে কোনো মুহূর্তে এটি রূপ নিতে পারে সরাসরি সামরিক সংঘাতে। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর চোখ এখন হরমুজ প্রণালীর দিকেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এখান থেকেই। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। দেশটির হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাটের চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর অতীতে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর এসব হামলার দায় দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বিশ্বের মোট তেলের প্রায় ২০% প্রতিদিন পার হয় মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। এর ৮৪% যায় এশিয়ার বিভিন্ন দেশে। ফলে এই রুটের সামান্য বিপর্যয়ও চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন হামলার জেরে ইরান যদি এই প্রণালী অবরোধ করে, তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিতে পারে, যার বড় প্রভাব পড়বে এশিয়ার দেশগুলোর উপর। তবে সবচেয়ে বেশি কপাল পড়বে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের, কেননা এশিয়ায় এই প্রণালী দিয়ে সর্বাধিক তেল আমদানি করে দেশটি। ইআইএ জানিয়েছে, পূর্ব এশিয়ায় আমদানি করা তেলের অর্ধেকের বেশি হরমুজ প্রণালী হয়ে আসে। শুধু চীনই প্রতিদিন ৫.৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে এই রুট দিয়ে। সৌদি আরব চীনের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলার জানায়, ইরানের তেলের ৯০%-এর বেশি রপ্তানি হয় চীনে। এপ্রিল মাসে দেশটি ইরান থেকে আমদানি করেছে ১.৩ মিলিয়ন ব্যারেল তেল। ভারত হরমুজ প্রণালী হয়ে প্রতিদিন ২.১ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করছে। ২০২৫ সালের শুরুতে দেশটির মোট তেল আমদানির ৫৩%ই এসেছে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষত ইরাক ও সৌদি আরব থেকে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ায় ভারত গত কয়েক বছরে রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছে।